রোয়াব দেখিয়ে নদী থেকে সিভিকের বালি চুরি। দাসপুর থানার পুলিশ কঠোর ব্যবস্থা নিল। প্রায় 4 বছর ধরে অবৈধভাবে নদী থেকে বালি তুলে এলাকার বালি ব্যবসায়ীদের বালি বিক্রি। সরকার পরিবর্তন হলেও নদী থেকে বালি তোলার গতি কমেনি। এলাকার সিভিক ভলেন্টিয়ার বলে কথা, যেন বাঁশের চেয়ে গঞ্জির দর অবস্থা। দাসপুর থানার পুলিশের তরফে বারে বারে নারাজল কল্যাণপুর এলাকার সিভিক এই দীপঙ্কর মণ্ডলকে সাবধান করা হয়েছিল। একাধিকবার তাকে সাময়িকভাবে কাজ থেকে বরখাস্ত করা হয়েছিল, কিন্তু শুধরোবার ইচ্ছেই যেন উবে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে সিভিক বাছাধন একেবারে বালির সমেত হাতে নাতে ধরা পড়েছে। গ্রামবাসীরা তককে তককে ছিল। বৃহস্পতিবার সকাল থেকে দাসপুর থানার সামাটে কাঁসাই নদী থেকে নৌকায় করে বালি তুলে সেই বালির সামাটের নদী বাঁধে মজুদ রাখে। সেখান থেকে আবার মালবাহী গাড়ি তুলে নিজেই গাড়ি চালিয়ে সে বালি পাচার করেছিল। একেবারে বালির গাড়ির সমেত সিভিককে সামাট গ্রামের মানুষ ধরে ফেলে। খবর যায় পুলিশে। পুলিশ এসে সিভিককে থানায় নিয়ে গেছে। অন্যদিকে মজুদ বালি নৌকা সাথে গাড়ি সমেত বালিও বাজেয়াপ্ত হয়েছে। দাসপুর থানার পুলিশের স্পষ্ট বার্তা, আইনের কাজ করবে। অবৈধভাবে বালি তুললে যে ধারায় মামলা রুজু হয়, একেবারে সেই ব্যবস্থায় গ্রহণ করা হচ্ছে। সিভিক বলে কোনো ছাড় কেন থাকবে, বরং শাস্তির পাশাপাশি পাকাপাকিভাবে সিভিকের কাছ থেকেও বরখাস্ত করা হতে পারে দীপঙ্করকে। হ্যাঁ, বিষয়টা কি হলো আজকে? বিষয়টা আজকে দীর্ঘদিন বালি তোলা হচ্ছে, এই খাদান থেকে বাড়ি যাচ্ছে দীপঙ্কর মণ্ডল, সিভিক পুলিশ। তাকে বারবার বললেও সে শুনেনি। এই এলাকার লোকের মদত আছে কিছু, সেই মদতের দ্বারা সে তার বাড়ি তুলছে। বারবার বারণ করার সত্ত্বেও কালকে আমরা মিটিং করে বলেছিলাম, বলার পর দেখছি আজকেও এসে গাড়ি ঢুকেছে, যার ফলে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। তাকে কি হাতে নাতে ধরা? হ্যাঁ, হাতে নাতে ধরা হয়েছে, তার গাড়ি সহ প্রশাসনের হাতে তুলে বালি দিয়েছে। ছিল গাড়ি? বাড়ি ছিল, গাড়ি ভর্তি। কত বছর ধরে এরকম করছে? তো বছর চারেক। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রতাপ ধল, আমি 273 বুথের সভাপতি। আর ওর বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে নারায়ণ কল্যাণপুর।